পাকিস্তানের বিশিষ্ট ভণ্ড, যেই ভণ্ড সবসময় মুহাদ্দিসুল আসর আল্লামা জুবায়ের আলী জাই রহমাহুল্লাহকে ঢাল বানিয়ে নিজের কুফরি মতবাদ, রাফেজি শিয়া মতবাদ প্রচার করে যাচ্ছেন, যার নাম ইঞ্জিনিয়ার মোহাম্মদ মির্জা আলী। তো আমি বিশিষ্ট জান্নাতি সাহাবী মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ব্যাপারে জুবায়ের আলী জাই রহমাহুল্লাহর আকিদা কি, মন্তব্য কি, এই শিরোনামে 4টি ভিডিও ছেড়েছি আলহামদুলিল্লাহ। আজকে 5ম ভিডিও আমি আপনাদের সামনে পেশ করছি। ফাজাইলে সাহাবা, যে বই থেকে আমি সরাসরি পড়ে যাচ্ছি, সে বইটা 128 পৃষ্ঠাতে লেখা হয়েছে, যে বইটা সম্পাদনা করেছেন জুবায়ের আলী জাই। এই বইয়ে লেখা হয়েছে, ইমাম জাফর সাদেক ने कासिम बिन मोहम्मद कौला मुआविया इब्न अबी सुफियाना की सनद से एक হাদিস বয়ান की है। মানে ইমাম জাফর সাদেক একটি হাদিস বর্ণনা করেছেন, जिसमें आया है कि कासिम बिन मोहम्मद बिन अबी बकर ने फरमाया, যে হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে যে কাসিম বিন মোহাম্মদ বিন আবু বকর বলেছেন, पस लोगों को मुआविया रज़ियल्लाहु तआला अन्हु की सच्चाई पर बड़ा ताज्जुब हुआ। तारीख़ दिमाश्क। অর্থাৎ লোকেরা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে কি হলেন, মিন সিদকি মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সততা, এটা দেখে লোকেরা কি হয়ে গেলেন, মুগ্ধ হয়ে গেলেন। তারিখে দিমাশ্ক 62 খণ্ড 115 পৃষ্ঠা, সনদ হাসান। এরপর দেখেন, যদি মুয়াবিয়ার বিরুদ্ধে জুবায়ের আলী জাই যদি মুয়াবিয়ার বিরুদ্ধে হয়ে থাকেন, তাহলে এই রেওয়ায়াতগুলি বা এই বক্তব্যগুলি তিনি কখনোই আনতেন না। আচ্ছা, এরপর দেখেন কনক্লুশন কি দেওয়া আছে, যে ইস রেওয়ায়ত से मालूम हुआ कि আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু लोगों के नज़दीक सच्चे थे। অর্থাৎ মানুষদের নিকটে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্যবাদী, সৎ ব্যক্তি ছিলেন। লোক বলতে সাহাবী এবং তাবিঈদের কাছে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও তিনি সত্যবাদী এবং সৎ ব্যক্তি ছিলেন। सैयदना अब्दुल्लाह बिन अब्बास रज़ियल्लाहु तआला अन्हु ने फरमाया, मा रअयतु रजुलन काना अखलाक़ा यानी लिल मुल्की मिन मुआविया। দেখেন, ইমাম জাফর সাদেক, সৈয়দনা আবদুল্লাহ বিন আব্বাস, যাদেরকে শিয়া রাফেজিরা অনেক সম্মান করেন, যাদেরকে আহলে বাইতের অন্তর্ভুক্ত মনে করেন, তাদের থেকেই কিন্তু দলিল দেওয়া হচ্ছে। তাহলে আমাদের নেতা আবদুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে, मैंने मुआविया से ज़्यादा हुकूमत के लिए मुनासिब खुलाफा राशिदीन के बाद कोई नहीं देखा। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 4 জনের পরে সবচেয়ে বেশি খেলাফতের হকদার, খলিফা হওয়ার হকদার সবচেয়ে বেশি মুয়াবিয়াকে পেয়েছি, আর কাউকে পাই নাই। এটা হচ্ছে এই হাদিসটার বক্তব্য। এবার রেফারেন্স দেওয়া আছে তারিখে দিমাশ্ক 62 খণ্ড 121 পৃষ্ঠা, এবং এই সনদটি সহি। মুসান্নাফ আব্দুর রাজ্জাক, হাদিস নাম্বার 20,985, 11 খণ্ড 453 পৃষ্ঠা। আপনারাই বলেন, যদিও ইতিমধ্যে আপনারা বুঝে গিয়েছেন যে আল্লামা জুবায়ের আলী জাই রহিমাহুল্লাহর মতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন গ্রহণযোগ্য সাহাবী এবং জান্নাতি ব্যক্তি ছিলেন। আচ্ছা, আরেকটা হাদিস এখানে বলা হয়েছে যে ইরবাজ বিন সারিয়া আসলামি রাদিয়াল্লাহু ताला अन्हु से रिवायत है कि रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया, अल्लाहुम्मा अल्लिम मुआवियता अल किताबा वल हिसाबा ওয়াকিহিল আযাব। এই হাদিসটা বর্ণনা করা হয়েছে এবং অনুবাদ কি দেওয়া আছে, আয় মেরে আল্লাহ, হে আমার আল্লাহ, মুয়াবিয়া কো কিতাব ও হিসাব শিক্ষা और उसे আযাব से बचा। মানে মুয়াবিয়াকে তুমি জ্ঞান দান করো এবং তাকে জাহান্নামের আগুন থেকে কি করো, মুক্তি দাও।
মুসনাদে আহমদ হাদিস নাম্বার 17,152, সনদ হাসান। সহিহ ইবনে খুজাইমা 1938। তাহলে কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াটা বিফলে গেল? নাউজুবিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে দোয়া করেছেন সেইভাবেই আমরা মুয়াবিয়াকে পেয়েছি, একটুও নড়চড় হেরফের হয়নি। আচ্ছা, এরপরে দেখেন আরেকটা হাদিসের কথা, আরেকটা বিষয় বলা আছে এখানে, সেটা হচ্ছে যে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 60 হিজরি মে ফৌত হয়ে, অর্থাৎ মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু কখন মারা গেছেন? 60 হিজরিতে। এরপরে দেখেন একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সাহাবায়ে কেরাম के दरमियान इज्तिहादी वजू से जो जंगी हुई उनमें सुकूत इख्तियार करना चाहिए, उनमें सुकूत इख्तियार करना चाहिए। এই ভণ্ড শিয়া রাফেজি মিথ্যুক ইঞ্জিনিয়ার মির্জা আলী জীবনেও জুবাইর আলী জাহিরের কথাগুলি মানে না, আর কিছু হলেই জুবাইর আলী জাহির রহিমাহুল্লাহর বক্তব্য কেটে কেটে হঠাৎ করে দিয়ে একটা অংশ এনে লাগিয়ে দেয়। এখানে জুবাইর আলী জাহির রহিমাহুল্লাহ কী বলছেন, যে সাহাবায়ে কেরামদের ভিতরে যে ইজতিহাদি ভুল বুঝাবুঝির কারণে যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের ব্যাপারে সাহাবীদের ভিতরে যে মতানৈক্য হয়েছে, যুদ্ধ হয়েছে, এগুলির ব্যাপারে সুকুত ইখতিয়ার করনা চাহিয়ে, চুপ থাকা উচিত, চুপ থাকতে হবে। इमाम अहले सुन्नत अहमद बिन हम्बल रहमहुल्लाह ने फरमाया, जब तुम किसी ऐसे शख्स को देखो, ইমাম আহমদ বিন হাম্বল রহিমাহুল্লাহ বলেছেন, যখন তুমি কোনো একজন ব্যক্তিকে দেখো, जो रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम के साहबा को बुरा कहता है तो उसके इस्लाम पर तहमत लगाओ। ইমাম আহমদ বিন হাম্বল রহিমাহুল্লাহ বলছেন যে যখন কোনো ব্যক্তি কোনো একজন সাহাবীকে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো একজন সাহাবীকে গালিগালাজ করে, বা গালিগালাজও বলে নাই, মন্দ মন্তব্য করে, নেতিবাচক কথা বলে, তাহলে তার ইসলামের উপরে কি করো? অপবাদ লাগাও। অপবাদ লাগাও বলতে তার ইসলাম, সে কাফের হয়ে গেছে, সে কুফরি হয়ে গেছে, এই ফতোয়া লাগাও। এটা কোথায় আছে? ইবনুল জাওজির লেখা মানাকিবে আহমদ, পৃষ্ঠা 160, সনদ সহি, তারিখে দিমাশক 62 পৃষ্ঠা 144 খণ্ড, 62 খণ্ড 144 পৃষ্ঠা। তাহলে এখানে কি বলা আছে? আল্লামা জুবাইর আলী জাহির রহিমাহুল্লাহ, আল্লাহ তাকে জান্নাতবাসী করুন, এত বড় একজন আলেমের নামে এই যে একটা দীর্ঘদিন ধরে জনগণের সামনে মিথ্যাচার করে যাচ্ছে ইঞ্জিনিয়ার মির্জা আলী, এই ভণ্ড, এই শিয়া রাফসে কাজী, এটা শিয়া ইসহাক ঝালবি, মুনকিনে হাদিস ইসহাক ঝালবি, আরও যেগুলো শিয়া আছে, তাদের কাছ থেকে মদতপুষ্ট হয়ে, তাদের কাছ থেকে প্রভাবিত হয়ে এই মির্জা আলী কাজগুলো করে যাচ্ছে। মদতপুষ্ট বলতে তাদের কাছে বই পুস্তক, এটা বলছি, টাকা পয়সা পাই কিনা আমি জানি না, এটা সেই ভালো জানে। अच्छा, इमाम माफी बिन इमरान अल मौसली रहमहुल्लाह से अमीर मुआविया रज़ियल्लाहु ताला अन्हु के बारे में पूछा गया। একজন ইমাম, তাকে জিজ্ঞেস করা হলো মুয়াবিয়া সম্পর্কে, तो उन्होंने फरमाया, তখন তিনি বললেন, रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के सहाबा के साथ किसी को भी बराबर कर नहीं दिया जा सकता। रसूल साहबीদের साहबा के साथ किसी को भी बराबर करार नहीं दिया जा सकता। मुआविया রাদিয়াল্লাহু আনহু आपके সাহাবী, অর্থাৎ মুয়াবিয়া হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। উম্মুল মুমিনিন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা के ভাই, উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই হচ্ছেন মুয়াবিয়া। आपके কাতেব, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী লেখক ছিলেন। কাতেব চিঠিপত্র তিনি লিখে দিতেন। और अल्लाह के वही लिखने के आमीन है, और আল্লাহ তাআলার ওহী কোরআনকে লেখার একজন বিশ্বস্ত দায়িত্বশীল ব্যক্তি ছিলেন। কে ছিলেন? মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু। অর্থাৎ মুয়াবিয়াকে জিজ্ঞেস করা হলো ইমামকে, মাফি বিন ইমরান আল মৌসিলি, ইরাকের মৌসিল শহরের একজন ইমাম, যিনি 185 হিজরিতে মারা গেছেন। তাহলে আজকে আমি একটা পৃষ্ঠা পড়লাম, আর অল্প একটু আছে, ইনশাআল্লাহ নেক্সট ডে আমি এগুলি পড়ব। তাহলে এখান থেকে কি বোঝা গেল? যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে শুধু পজিটিভ এবং ফজিলতগুলাই জুবাইর আলী জাহির রহিমাহুল্লাহ বর্ণনা করেছেন, কোনো দোষ ত্রুটি কিচ্ছু তিনি বর্ণনা করেন নাই। আর এটা খুবই সহজ কমন একটা বিষয়,
যদি মুয়াবিয়ার সবগুলি দোষ বর্ণনা করা হয়, সহিহ হাদিস, জয়ীফ হাদিস, জাল হাদিস, যত বর্ণনা আপনি যদি সামনে আনেন, তাহলে মুয়াবিয়ার বিরুদ্ধে যদি 100টা অভিযোগ যদি জমা হয়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে যত অভিযোগ আছে, সহিহ হাদিস, জয়ীফ হাদিস, জাল হাদিস, ভিত্তিহীন ইতিহাস, সহিহ ইতিহাস, সবগুলি যদি জমা করেন, তাহলে মুয়াবিয়ার বিরুদ্ধে যদি 100টা অভিযোগ জমা হয়, তাহলে আলীর বিরুদ্ধে জমা হবে 1000-এরও বেশি অভিযোগ। চাইলে আমি এগুলো করতে পারি, কিন্তু আমি করব না, কারণ আমি এটা নাজায়েজ হারাম মনে করি। সাহাবীদের ভিতরে কি হয়েছে এই ব্যাপারে কথা বলার তুমি কে আমি কে? আমাদেরকে কে কথা বলার অনুমতি দিয়েছে? মুহাদ্দিসরা যে বর্ণনা করেছে, হ্যাঁ মুহাদ্দিসরা বর্ণনা করেছে যে এই ধরনের কথাবার্তা বলা হচ্ছে, এটার ব্যাখ্যা হচ্ছে এইটা, এইটা এইভাবে বুঝতে হবে, এটাকে আপনি ওইভাবে বুঝবেন। আপনি ইচ্ছা মতো নিজের মন মতো বুঝে নিলেন যে মুহাদ্দিসরা বর্ণনা করেছে। আরে মুহাদ্দিসরা তো সব কিছুই বর্ণনা করেছে, ফজলতও বর্ণনা করেছে, তাহলে ফজলতটা বাদ দিলেন কেন? মুহাদ্দিস তো আলীর বিরুদ্ধেও রেওয়ায়তগুলো বর্ণনা করেছে, তাহলে সেটাকে বর্ণনা করেন না কেন? অর্থাৎ ওস্তাদ বোর্ডে শিখিয়ে দিলেন যে 100+100 = 200, তোমরা 200টা গ্রহণ করবে। আর 100 এটা 101 বলা, 102 বলা, 99 বলা, 250, 400, 500 বলা, এটা হচ্ছে ভুল। এখন আপনি কি করলেন? আপনার ওস্তাদ যে শিখাই দিল যে 100+100 = 200 হয়, এই সত্য তথ্যটা আপনি বাদ দিলেন। আর আপনি কি করলেন? যে হ্যাঁ আমার ওস্তাদ লিখে দিয়েছে যে 100+100 = 250। এই ভুল তথ্যটা আপনি নিয়ে চোখ বন্ধ করে প্রচার করা শুরু করলেন। যারা মুহাদ্দিসদের বক্তব্য ইমামদের কিতাব থেকে নেয় আর কোনো রকম তাহকিক ছাড়া নিজের মন মতো করে বর্ণনা করতে থাকে, তারা হচ্ছে ওই ছাত্রের মতো যে ওস্তাদের ভুল কথাটা মানুষের সামনে প্রচার করে, অথচ ওস্তাদ বুঝিয়েছে যে এটা ভুল, এখান থেকে দূরে থাকো। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।